যদি শান্তিময় জমিন চাই, শান্তিময় দেশ আমরা চাই, নিঃসন্দেহে আমাদের দেশটা কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো। হে ইমানদারেরা, তোমরা ভালো করে শুনে রাখো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো, যে ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দেব। এই ব্যবসা করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার মনে হয় এই মির্জাপুরবাসীর সবার মানুষের সেই ব্যবসার দরকার নাই। কি বলেন? যদি দরকার থাকতো অবশ্যই আজকে কোরআনের মাহফিলে আসতো। এই কোরআনের মাহফিলে আসলে কি ফায়দা জানেন? আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের দল ভালো করে শুনে রাখো। যদি কোনো বান্দা দিনের শুরুবেলায় কোরআনের একটি আয়াতের দর্শনের জন্য, ব্যাখ্যা শোনার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায়, ওই বান্দার আমল নামে 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 200 রাকাত নফল নামাজের সব লেখা হয়। তাহলে আপনারা যারা আসছেন, 200 রাকাত নফল নামাজের সব অলরেডি আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর অনেক বাবাজি না মনে করে মাহফিলের আওয়াজ তো আমার ঘরের মধ্যে থেকে শোনা যায়, সুতরাং যাওয়ার কি দরকার? ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে থেকেও তো আওয়াজ শোনা যায়। আমার মানুষ আছে না নাই? একটু আমরা চিন্তা করে দেখি, একটু আমরা খেয়াল করে দেখি, বুঝতে পারো আল্লাহর নবী বিশ্বনবী বাইতুল্লাহর ভিতরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আমার নবী বিশ্বনবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা আমার নবী বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য মগ্ন হয়ে যেত। রাত্র যখন গভীর হয়ে যেত, রাত্র 2টা নাই 3টা নাই, আবু জেহেল, উতবা মনে করত আল্লাহর নবী বিশ্বনবী এই মুহূর্তের ভিতরে বাইতুল্লাহর ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর কোথাও যদি না পাওয়া যায়, বাইতুল্লাহর ভিতরে মুহাম্মদের নামাজের ভিতরে পাওয়া যাবে। আবু জেহেল, উতবা, শাইবা এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যায়। বাইতুল্লাহর ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন। আবু জেহেল, উতবা এবার নবীজির পিছন থেকে দাঁড়িয়ে নবীজির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে নবীজি তেলাওয়াত করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যারা বলেন আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আবু জেহেল পিছন থেকে কোরআন তেলাওয়াত শুনে। এইভাবে প্রতিদিন আবু জেহেল আমার নবী বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে আর মনে মনে ভাবে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে ততক্ষণ পর্যন্ত আমরা মাথা বিছানায় কোনোদিন লাগাতে পারবো না। আবু জেহেল কিন্তু বলে নাই ঘুমের মাধ্যমে শোনা যাবে। না না না, মুহাম্মাদের কোরআন এত মধুর, মুহাম্মাদের কাছে গিয়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো। যারা বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা একদিন গেল, 3য় দিন গেল, 4র্থ দিন গেল। এইভাবে যাইতে যাইতে পর্যায়ক্রমে দেখে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত অন্তরের ভিতরে এত পরিমাণে জন্ম নিয়েছে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত আমাদের কোনো ঘুম হয় না। আবু জেহেল বলতেছে, কি ব্যাপার ঘুম ধরে না? আবু জেহেলের বউ বলতেছে, কি ব্যাপার
রাত্র গভীর হয়ে যায়, কেন তুমি চলে যাচ্ছ, কোথায় যাও, ছটফট করতেছো, কারণটা কি? তোমার মতলব তো ভালো না। আবু জেহেলের চরিত্র এমনি খারাপ ছিল। এখন ধরেন রাত 12টা 1টার দিকে যদি আপনার বউ কাছে থাকে, আপনি যদি বেশি দিক ভাগসি মুখসি পারেন, তাহলে আপনার বউ কি মনে করবে? অবশ্যই কোনো সন্দেহ, কোনো সমস্যা আছে নাকি বলেন? এত রাত্রে বাইরে যাওয়ার কারণ কি? কি বলেন, বলবে না? আবু জেহেলের স্ত্রী বলতেছে, কি ব্যাপার, একবার এদিক তাকাও সেদিক তাকাও, বুঝতে পারলাম না, রাত্র গভীর হয়ে গিয়েছে, কি করতেছো বুঝতে পারি না। আবু জেহেল কোনো কথা কয় না। আবু জেহেল এবার রাত্র যখন গভীর হয়ে যায়, কম্বলটা এবার নিয়ে আমরে দিয়া, চাদরটা আমরে দিয়া মুখটা ঢেকে এবার চলে যায় আল্লাহর নবীর পিছনে কোরআন তেলাওয়াত শোনার জন্য। উদ্বাও গেছে, সাহেবাও গেছি। এবার এক পর্যায়ে সকালবেলা বলতেছে, আর কোরআন কারীম তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। এইভাবে আমরা যদি মুহাম্মাদের কোরআন শুনতে যাই, তাহলে অবশ্যই একদিন না একদিন মুহাম্মাদের কোরআনটা আমাদের জাদু করে ফেলবে। এবার ঘোষণা করে দেওয়া হলো, ও সাহেবা, ও উদ্বা, তোমরা কোথায় আসো, চলে আসো, আমরা একটা মিটিং করব। কি মিটিং করব? কেউ কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনতে পারবে না। মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যে শুনবে, সেই ব্যক্তির নামে হুলিয়া জারি করা হবে, জরিমানা করা হবে। কয়েকদিন আগে এমন পরিস্থিতি ছিল, হক কথা যদি কোনো আলেম বলতো, কোরআনের কথা যদি কোনো আলেম বলতো, আর কোনো কিছু পারতো না, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে 14 ঢুকাইতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই গুণটা কার গুণ বলেন তো দেখি? আবু জেহেলের গুণ। আমার নবী বিশ্বনবী বলেছেন, নাসখিদাল ফাইউদ ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান ওয়া তাআল্লামা আদ-দীন বিগাইরিদ দীন। আমার নবী বিশ্বনবী বলেন, যে সমস্ত বান্দা বান্দীরা নির্দোষ মানুষকে দোষী বানাইয়া তাদেরকে মিথ্যা মামলা দিয়া, হামলা মামলা দিয়া যাদেরকে কারাবদ্ধ করে রাখে, ওই সমস্ত বান্দা বান্দীরা আমি নবীর অভিশাপ লানত তাদের উপরে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন 5টি বিষয়ের উপরে। কয়টি বিষয়? আমি ধীরে ধীরে আলোচনার ভিতরে যাচ্ছি। কয়টি বিষয়? আজকে এই 5টি বিষয় মনে রাখবেন, আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমাদের প্রতি 5টি বিষয়ের উপরে নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এই 5টি বিষয় যদি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার জন্য জামিনদার হয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো হালাল, বান্দারা হালাল খাবে, হালাল পথে চলবে। 2 নাম্বার হলো হারাম, হারাম থেকে সে বান্দা সারা জীবনের মতো বিরত থাকবে। 3 নাম্বার হলো মুহকামাত, 4 নাম্বার হলো মুতাশাবিহাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহকামাত বলতে কি বুঝিয়েছেন? এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম আহকাম দিয়েছে, এই হুকুম আহকাম গুলো যদি আমরা মানতে পারি, সেই সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা বান্দী হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের বিধান যারা মানবে না, মহাগ্রন্থ আল কোরআনের হুকুম যারা কায়েম করতে চাইবে না, সমাজের ভিতরে বাস্তবায়ন করবে না, ওই সমস্ত বান্দা বান্দীরা কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার বান্দারা তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর জমিনে পৃথিবীর ভিতরে যে সমস্ত বান্দা বান্দীরা, যে সমস্ত শাসক, যে সমস্ত নেতা নেত্রীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে না, আমি আল্লাহর হুকুমকে ওভারটেক করবে, আমি আল্লাহর হুকুম মানবে না, বান্দা বান্দির মনোনীত ধর্ম নিজের মন মতো দেশ চালাবে, নিজের মন মতো সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমস্ত বান্দা বান্দিরা সরাসরি কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা একটু বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত মানবে না, ওই সমস্ত বান্দা বান্দির জন্য কি আযাব রেখেছি, কি গজব রেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য নাযিল করেছি। এই গোটা পৃথিবীর মানব সম্প্রদায় কোন মুসলমান কাজ করা হয় নাই, হিন্দু কাজ করা হয় নাই, বৌদ্ধ কাজ করা হয় নাই। গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে সম্বোধন করা হয়েছে যে সমস্ত বান্দারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, দুনিয়ার জমিনে চলতে গেলে যত হামলা মামলা হোক না কেন, জেল জুলুম হোক না কেন, তারপরে যদি বান্দা কোরআনকে না ছাড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষ মুসলমানের বিজয় দিয়ে দেব। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন কুনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, বান্দারা যদি তোমরা কোরআন মানো, কোরআনকে ভালোবাসো, কোরআনের আইন যদি শক্তভাবে ধরে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ভিতরে তোমাদেরকে বিজয় দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। শক্ত হলো, পিছপা হটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার গুণ করেছেন ইনসান। এই মহাগ্রন্থ কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ নাযিল করেছে। বান্দারা যদি দুনিয়ার জমিনে তোমরা জুলুম নির্যাতন করো, অশ্লীলতা করো, বেহায়াপনা করো, গরিব দুঃখীর হক যদি মেরে খাও, ইতিমের হক যদি মেরে খাও, রাষ্ট্রীয় সম্পদ যদি লুণ্ঠন করে খাও, তুমি নেতা হয়েছো, তুমি এমপি হয়েছো, তুমি প্রেসিডেন্ট হয়েছো, তারপরেও যদি তুমি দেশের সম্পদটা মেরে খাও, গরিব দুঃখীদের সম্পদ যদি তুমি মেরে খাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন নমরুদ কারণকে যেইভাবে ধ্বংস করেছি, যেইভাবে লাঞ্ছিত করেছি, তোমাদেরকেও ঠিক সেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ৫ নম্বর গুণ বলেছেন, আমি দৃষ্টান্ত স্বরূপ নাযিল করেছি। অর্থাৎ ইতিপূর্বে বড় বড় কাফের বেঈমানরা জুলুম নির্যাতন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরোধিতা করেছে, আমি পর্যায়ক্রমে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এগুলো দেখার পরেও যদি তোমরা নিজেরা সঠিক না হও, সতরা না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও কিন্তু তাদের মতো ধ্বংস করব। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করে ভাবুন, বুঝতে পারুন বাবাজিরা, ইতিপূর্বে কিন্তু আমরা কোরআনের কথা বলতে পারি নাই। কি বলেন, পেরেছি? আমার মসজিদে জুমার দিন আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুফাসসির ইকরাম ছিলেন, বড় একজন কোরআনের ফাঁকি ছিলেন, নাকি বলেন? রাগ করতেছেন আপনারা? বলবো সত্য কথা তো বলতেই হবে, নাকি বলেন? তো যখন উনি মারা গেলেন, তখন ওনার জন্য দোয়া করতে চেয়েছিলাম মসজিদে। থানা থেকে ওয়ারেন্ট আসছে, হুজুর সাইদি সাহেবকে নিয়ে দোয়া তো দূরের কথা, কোনো কথাই বলা যাবে না। নাউজুবিল্লাহ বলে। অথচ আমরা বাংলাদেশের মুসলমান, এটা হলো আমাদের মুসলিম রাষ্ট্র। একটা আলেমের জন্য যদি আমরা দোয়াই বা করতে না পারি, এটা কিভাবে মুসলিম রাষ্ট্র ছিল? কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা এমন দেখিয়েছে, সব ধুলিসাৎ করে দিয়েছে, সব কিছু ঠান্ডা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেম ওলামারা বাংলার জমিনে বুক খুলে কথা বলতে পারতেছে, এটা একটা স্বাধীনতা, নাকি বলেন? এই জন্য বলি বাবাজিরা, স্বাধীনতা করা বড় কিছু না, স্বাধীনতা অর্জন করা, স্বাধীনতা ধরে রাখাটা বড় কিছু, নাকি বলেন? এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। কোরআনের কথা আমরা আগে বলেছি, এখনো বলবো, কিয়ামত পর্যন্ত বলতে থাকবো। যদি কোনো বেঈমান নাস্তিকের বাচ্চা যদি বাধা দিতে আসে, তাকে দুনিয়ার জমিন থেকে আমরা বিতাড়িত করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের পিছনে হওয়া যাবে না, ভয় করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা যদি ভয় করো, তোমাদের বিজয় হতে পারবে না। আর যদি তোমরা ভয় না করো, সাহস রেখে বলিষ্ঠ কণ্ঠে বলিয়ান হয়ে যদি তোমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষ মুসলমান তোমাদের বিজয় দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে একটু চিন্তা করে দেখুন,
আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি আমরা। নবীজি বলতেছেন ওই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে প্রিয় হবে, আমি বিশ্ব নবীর উম্মত হবে যে সমস্ত বান্দা বান্দীরা তার মা বাবার চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে, জানার চাইতে বেশি ভালোবাসবে, মালের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তাজা রক্তগুলো ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বাইতুল্লাহর ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহর নবীর একজন সাহাবা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুসআব ইবনে উমাইর এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সম্ভ্রান্ত ফ্যামিলির পরিবারের সন্তান, একটা জামা যদি পরতো ওই জামা কোনোদিন দ্বিতীয়বার আর পরতো না। এত সুন্দর সুন্দর খুশবু ব্যবহার করতো, আরো বের সম্ভ্রান্ত পরিবারের লোক সেরকম খুশবু ব্যবহার করতে পারতো না। একদিন, দুই দিন, তিন দিন যায়, আমার নবী বিশ্ব নবী কোরআনুল কারীম তেলাওয়াত করে। মুসআব ইবনে উমাইর আমার নবী বিশ্ব নবীর পেছন দিকে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে। চাতক পাখির নাই কোরআনুল কারীম তেলাওয়াত শুনে, আর চোখের পানি ঝর্ণার মতো বয়ে যায়। একদিন, দুই দিন যাওয়ার পরে আমার নবী বিশ্ব নবী তাকে দেখেন আমার পিছনে একটা যুবক কে যেন এসে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে। আমার নবী বিশ্ব নবী এবার যুবককে ডাকবে, ও যুবক এদিকে আসো, এদিকে আসো। মুসআব ইবনে উমাইর এবার আমার নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? মুসআব ইবনে উমাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক জায়গায় থাকি, মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান আমি, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক। আমি আপনার কোরআনুল কারীম তেলাওয়াত শুনি, তেলাওয়াত শোনার পরে আমার মনটা কেমন যেন ব্যাকুল হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মুসআব ইবনে উমাইর কি বলতে চাও বুঝিয়ে বলো। মুসআব ইবনে উমাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরআন আমাকে এত পাগল করেছে, আজকে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মুসআব রে, তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তুমি কি জানো কালিমা গ্রহণ করলে তোমার কি কি সমস্যা হতে পারে? কোনো কিছু জানার প্রয়োজন নাই। আমার নবী বিশ্ব নবী বলেন, কালিমা যদি পড়ো তখন দেখবা সাথে সাথে কিন্তু তোমার উপরে জুলুম নির্যাতন চলে আসবে। যখন তুমি মুসলমান হয়ে যাবে, যখন তুমি সত্য পথে চলবে, যখন তুমি কোরআনের কথা বলবে, যখন তুমি সমাজের ভিতরে হক প্রতিষ্ঠা করার চেষ্টা করবা, যখন তুমি সমাজের ভিতরে কোরআনের আইন চালু করার জন্য প্রস্তুতি গ্রহণ করবা, হক কথা বলার চেষ্টা করবা, সাথে সাথে দেখবা একদম শকুনের দল আছে, তারা সরাসরি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে আছে, বিশ্বাস না হয় আপনি হক পথে চলেন, সঠিক কথা বলেন, ন্যায় কথা বলেন। আমাদের সমাজের ভিতরে যারা বিচারক মন্ডলী আছে, বিচার যারা করে, যে সমস্ত মানুষগুলো দোষ করে নাই, তার কাছে টাকা নাই, পয়সা নাই, বিচারের মঞ্চে যখন যাবে, যার কাছে টাকা আছে বিচারের রায়টা তার দিকে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? বাস্তব কথা বলতেছি। আপনার টাকা নাই, আপনার কোনো বিচার নাই, যার টাকা আছে ওর কাছে বিচার। এই জন্য বলি বাবাজিরা, এটা কেন সম্ভব হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা, যে সমস্ত বিচারকরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়া, আমি আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, ওই সমস্ত বিচারকদের হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দেব না। এই জন্য বিচারকরা খুব সাবধান। 50,000 টাকার বিনিময়ে আপনি নির্দোষ মানুষকে দোষী বানাইয়া কারাগারের ভিতরে বন্দী করেন, আপনার জন্য কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে গজব দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলবে না, আমি আল্লাহর হুকুম কায়েম করার জন্য প্রস্তুতি গ্রহণ করে না, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কখনোই জান্নাত বাজেট করতে পারি না।
আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন। মুসআব ইবনে উমাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যত বাধা আসুক না কেন, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, তারপরেও আমি আপনার কালিমা ছেড়ে দিতে পারবো না। আল্লাহ নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী বলতেছেন, ঠিক আছে মুসআব, কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। নবীজি পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি এখন সরাসরি সর্বপ্রথম আমার মায়ের কাছে কালিমার দাওয়াত দিয়ে দেব। নবীজি বললেন, মুসআব দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়া করা যাবে না, এখনো মক্কার পরিবেশ ভালো না, আমাদের ক্ষমতা খুবই কম। এখন যদি তুমি তোমার মা বাবার কাছে দাওয়াত দিতে যাও, যদি কেউ জানতে পারে, আবু জেহেল যদি জানতে পারে, নিঃসন্দেহে তোমার উপরে কিন্তু স্টিম রোলার চালু করে দিবে। হযরত মুসআব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু জেনে বুঝে তো আমি কালিমা গ্রহণ করেছি। আমি জানি আমি যদি কালিমা গ্রহণ করি, আমি যদি কোরআনের কথা বলতে যাই, আমার সম্পদ সব কিছু বিলীন হয়ে যাবে। আমার মা আমার বিরুদ্ধাচার করবে, আমার বাবা আমার বিরুদ্ধাচার করবে, সব কিছু মাথা পেতে নিয়েছি, তারপরেও আমার জীবন যাবে, কিন্তু আমি কোরআনের কথা কোনোদিন বলা বাদ দেব না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিয়ে দেন। ঠিক আছে, যাও যাও, তুমি অনুমতি দিয়ে দিলাম, বলো। মায়ের কাছে বলতেছেন, আম্মা জান, আমাকে আপনি অনুমতি দেন। কি বলে, কি অনুমতি দিব? বলে, আমি মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আম্মা জান বলতেছে, মুহাম্মদ আমার কি? বলে, ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমি তার কাছে কোরআনুল কারীম পড়েছি, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান, আপনি আমাকে অনুমতি দেন। যদি আমাকে অনুমতি দিয়ে দেন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? বলে, আপনিও যদি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যেত। এবার মা বলতেছেন, কিসের মুহাম্মদ, কিসের কোরআন, কিসের কালিমা? আমরা এতগুলো খোদার ইবাদত করি, লাত মানাত উজ্জার ইবাদত করি, কেউ তো আমাদের কিছুই করতে পারে না। কিসের মুহাম্মদ, কিসের কি? খবরদার, এই কথা আমাকে আর দ্বিতীয়বার বলবো না। এক পর্যায়ে, দুই পর্যায়ে হয়ে গেল, দেখে না না সন্তানকে ফিরানো যায় না, সন্তান কালিমার উপর ইস্তিকামত আছে। এবার বাবা বলতেছে, এখনো সময় আছে, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, নইলে কিন্তু অবস্থা ভালো হবে না। এবার মুসআব ইবনে উমাইর বলতেছেন, আম্মা জান, জীবন চলে যাবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা ছাড়বো না। ও আম্মা জান, আপনি ভালো করে শুনে নেন, আমি মুসআব ইবনে উমাইর সাধারণ কোনো মানুষ নয়, এমন একজন ব্যক্তির হাতে আমি হাত রেখে মুসলমান হয়েছি। আমার জীবনের চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। মুসআব ইবনে উমাইরের মা এবার বলতেছেন, এত বড় সাহস হয়ে গেল তোমার, 10 মাস 10 দিন পেটে ধরলাম, এত লালন পালন করার পরে, এত নাজ নিয়ামত দেওয়ার পরে তুমি কোত্থেকে আসছো? মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমাদের কথা বলে গেছো। এত সহজে কিন্তু আমরা মেনে নেব না। কি করলো এবার? মুসআব ইবনে উমাইরকে এবার বন্দী করা হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, 2 হাত 2 পা বেঁধে এবার বাড়ির ভিতরে, কামরার ভিতরে বন্দী করা হলো। অপরাধ কি? কালিমা পড়েছে, সত্য কথা বলেছে, সঠিক পথে চলেছে। মুসআব ইবনে উমাইরের মা এবং বাবা দুইজন মিলে মুসআব ইবনে উমাইরকে এবার বন্দী করেছে, 2 পা বেঁধেছে, 2 হাত বেঁধেছে। বাঁধার পরে এবার সে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, কোনো কোনো কিতাবে লেখা আছে 3 দিন, কোথাও লেখা আছে 7 দিন। 7 দিন যাবত কোনো খাবার দেয় না, বন্দী অবস্থায় রেখেছে, কোনো পানিও দেয় না। কত নিষ্ঠুর মা! মুসআব ইবনে উমাইর বলতেছেন, আম্মা জান, খাবার নাই, পানি নাই, কিভাবে বাঁচবো? মা বলতেছেন, এখনো সময় আছে, যদি তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দিতে পারো,
তাহলে এই মুহূর্তে তোমার হাতের বাঁধনটা খুলে দেব। আর যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ো তারপরে কিন্তু তোমাকে ছাড়া হবে না। মুসাইব ইবনে ওমর বলতেছেন, আম্মাজান জীবন যাবে যাবে তারপরেও আমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত একজন মানুষকে যদি বন্দী করা হয় কি অবস্থা হবে? আচ্ছা তরফ সে মারেছে, আঘাত করেছে, পিটিয়েছে, শরীরটা জখম করেছে, রক্তাক্ত করেছে। এবার 7 দিন পরে মুসআব ইবনে উমাইর একটা নার্ভাস হয়ে গেছে, শক্তি পায় না, দুর্বল হয়ে গেছে। ওর মা মনে মনে ভাবতেছে 7 দিন হয়ে গেল, খাবার দেওয়া হয় নাই, পানিও দেওয়া হয় নাই। এবার মুসআব ইবনে উমাইরকে একটু হাতের বাঁধনটা খুলে দে, একটু হাঁটাহুটা করবে, ছেলেটা মারা গেল কিনা। মা তো বুঝেন না, একটু হলে তো মায়া আছে। 7 দিন পরে হযরত মুসাইবের বাঁধনটা খুলে দেওয়া হয়েছে, পায়ের বাঁধনটা খুলে দেওয়া হয়েছে। হযরত মুসাইব হাঁটতে পারে না, দাঁড়িয়ে আবার ঢাল খেয়ে পড়ে যায়। পুরো শরীরটার ভিতরে ক্ষত বিক্ষত জখম করে দেওয়া হয়েছে। নিষ্ঠুর বাবা নিষ্ঠুর মা কেমন ভাবে মেরেছে। হযরত মুসাইব এই সুযোগে মনে মনে ভাবলো যে আমি তো এতদিন বন্দী ছিলাম, এই সুযোগে আমাকে এখান থেকে পলায়ন করতে হবে। হযরত মুসাইব টেকনিক খাটিয়ে সেখান থেকে চলে গেল রাসূলের দরবারে। রাসূলের দরবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। এমন তো অবস্থায় হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আল্লাহ রাসূল আমাকে দেখে কেমন যেন একটা ইশারা করতেছে, নবীজির মুখে কেমন যেন হাসি ফুটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুসাইব ইবনে উমারকে বলতেছেন, মুসাইব তোমার চেহারার ভিতরে কেমন যেন ছাপ দেখতে পাই, বড় আঘাত আর আঘাত। নিষ্ঠুর কাফের বেঈমানরা তোমার নির্যাতন করেছে, জুলুম নির্যাতন করেছে। সাহাবারা বলতেছেন এত সুন্দর মানুষ ছিল, দামি দামি পোশাক পরতো, আজকে সে মুসাইবের শরীরে দামি পোশাক তো দূরের কথা, তালিযুক্ত পোশাক নিয়ে আমাদের সামনে এসেছে। একটু ভালো করে বুঝেন, ইসলাম কিন্তু এমনি আসে নাই, ইসলাম কিন্তু কম্বলের ভিতরে আসে নাই। ইসলাম আসছে শরীরের রক্ত ঝরানোর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইব ইবনে উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সারা জীবনের মতো আমার বাপ দাদার ধর্ম, বাপ দাদাকে ত্যাগ করে চলে এসেছি, আমার জীবন চলে যাবে তারপরেও আমি আপনাকে ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা আমি ইসলামের জন্য সবর্দ করে দিয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে লাভ আর লাভ হবে, কোনো লসের অপশন নাই। 1 নম্বর হলো আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমি রাসূলকে বিশ্বাস করতে হবে। দুইটাই তো আমরা করি নাকি বলেন? আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। 3 নাম্বার হলো জান এবং মালের বিনিময়ে আমাকে কোরআনের আইনটা বাংলার জমিনে কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন কায়েম করতে যত কিছু প্রয়োজন, যদি রক্ত দেওয়া প্রয়োজন রক্ত দেব। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা কোরআনের আইন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আসলে হিম্মত দরকার। যদি আমাদের ভিতরে সাহস থাকে সবই সম্ভব, নাকি বলেন? আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা সাহস করেছিল বিধায় 5 তারিখে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে নেমেছিল। জালিম শাসকরা দুর্বৃত্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি তারা ঐক্যবদ্ধ না হতো, সাহস না পেত, তখন এটা সম্ভব হতো না। এই জন্য আল্লাহ তাআলা সেটাও বলেন, বান্দারা যখন ঐক্যবদ্ধ হবে, সব কিছু ভুলে ঐক্যবদ্ধ যখন বান্দারা হবে, ইন কুনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, বান্দারা তোমরা যখন সব কিছু ভুলে দল মত সব কিছু নির্বিশেষে যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে যদি তোমরা বলিষ্ঠ কণ্ঠে যদি তোমরা তাকবীর ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নামতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্শেষ মুসলমানের বিজয় দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঘোষণা করে দিয়েছে, তোমরা ঐক্যবদ্ধ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের বিজয় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসাইব ইবনে উমাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য এমন কিছু নির্দেশনা দেন যাতে আমরা এই আমল করি, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন
যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করবে এবং তার জীবন জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করবে, ব্যয় করবে, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঈমানদার শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই বলে না, বলে 5 ওয়াক্ত নামাজ তো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকের সর্দারও পড়েছে নাকি, বলে আল্লাহ রাসূলের পিছনে গিয়ে নামাজ পড়েছে। আজকে আমাদের সমাজে এমন মানুষ দেখা যায় মসজিদের সামনের কাতারে এসে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, সবার আগে আগে এসে নামাজে দাঁড়ায়, কিন্তু নামাজ থেকে মসজিদ থেকে বের হয়ে চাষটা নাকি ইমাম সাহেবের বদনাম করে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি দাঁড়ায়, কিন্তু যখন সমাজের কান্না গিয়া যখন বিচারের মঞ্চে বসে 50,000 10,000 টাকার বিনিময়ে বিচারটা ঘুরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া হয়, কিন্তু যখন ঘুষের কারবার চলে আসে, সুদের কারবার চলে আসে, ওই সমস্ত বেঈমান মুনাফিক মার্কা মুসল্লি সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ কাজে লাগবে। কথা বলেন কাজে আসবে? কখনোই কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মুসল্লিদেরকে হাসরের মাঠে ব্যাং টানা করবে, ব্যাং টানা করবে। যিনি বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে হাসরের মাঠে তাদেরকে আমি জাহান্নামের শিকল পরিয়ে দেব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, তাদেরকে গলা ধাক্কা ধাক্কা জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে সমস্ত বান্দা বান্দীরা সত্য পথে চলবে না, সঠিক পথে চলবে না, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিম্মা থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হব না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে, শুধু পড়লেই তো চলবে না। আমার সমাজের ভিতরে, আমার পরিবারের ভিতরে যারা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমি হাজী সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সময় যখন হয়ে যায় জমিনের আল কাটতে গিয়া নিজের আল কাটতে কাটতে অন্যের আলটাও পর্যন্ত থুই না। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব আসেন না, মানে হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশাল বড় পাগড়ি মাথায় দেয়। রাগ করতেছেন? বাস্তব কথা বলতেছি বাবাজিরা, রাগ করলে করেন গা, কালকে তো আমারে পাবেন না। 5 ওয়াক্ত নামাজ মসজিদের সামনে যা পড়ে, বড় বড় তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেছে। যখন সুযোগ পায় জমিনে যখন যায় নিজের আইল তো কাটেই কাটে, কাঁচা আবার মারে। আবার আইল কাটতে কাটতে এমন পরিস্থিতি, আইল আর আইল বোঝেন, আইল বোঝেন আপনারা না কি বলেন? আপনারা আইলই বলেন নাকি? মানে আইল আর আইল খুঁজে পাওয়া যায় না সব সময়। এই সমস্ত হাজী সাহেবের নামাজ কবুল হবে? কথা বলেন কবুল হবে? কবুল হবে। এটা বান্দার হক। যে বান্দা অন্যের হক নষ্ট করবে, 1 টাকা হোক অন্যের হক নষ্ট করবে, সে যত বড় সুফি, যত বড় বুজুর্গ, যত বড় তাসবিহ তাহলিল, যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, আমি আল্লাহ সেই বান্দার ইবাদত কখনোই কবুল করব না যতক্ষণ পর্যন্ত অন্যের হক মেরে খেয়েছে সে মাফ না করবে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝেন এবার, এই যে সমস্ত নেতা খেতারা আমাদের বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা মেরে খাইলো, পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করলো, এদের কি পরিস্থিতি হবে? এত বছর 15 বছর ধরে শুধু খাইছে, কি বলেন খাই নাই? খাইতে 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 একটা বল বানায় ফেলেছে। এখন ধরে রিমান্ডে দিতে 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 বলগুলো সব টুটায় ফেলা দিতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি সঠিক থাকতো, যে যে দলই করুক না কেন তার কোনোদিন বিচার হতো। অবশ্যই বিচারে কাঠগড়া দাঁড়ানো মানে তার ভিতরে ভেজাল ছিল। আমি এটাই বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, 5টি বিষয়ের ভিতরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। যারা দুর্নীতি করবে, অন্যায় করবে, অবিচার করবে, দুনিয়ার জমিনেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, গ্রস্ত করব। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন তারা সম্মানিত নাই। এর সালমান রহমান আরে কত বড় হাজী সাহেব, আগে মাঝে মাঝে বক্তব্য দিত যে আমি কোরআন হাদিস ছাড়া কিছুই মানি না। নাউজুবিল্লাহ বলেন, কোরআন হাদিস ছাড়া কিছুই মানি না। এখন যখন তাকে এই চেঞ্জ হয়ে গেল, তখন সে দাড়িটা কেটে
পুরো একদম হনুমানের মতো পালানোর জন্য চেষ্টা করেছিল। কি বলেন, দেখছেন না আপনারা? তাহলে কেমন মুসলমান হয়ে গেল? আরে মুসলমান তো এমন মুসলমান, জীবন চলে যাবে তারপরে নবীর সুন্নাত কাটবো না। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় মুসলমান। আর তুমি উপরে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষকে দেখাবা আমি বড় মুসল্লি, বড় হাজী সাহেব, বড় দাতা, বড় দানবীর, আর তুমি তলে তলে বাটপারি করবা। এই সমস্ত দানবীরের দাম আল্লাহর কাছে কাই পরিমাণের দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ দেখবেন আমাদের সমাজে অভাব নাই। রাগ করতেছেন আপনারা? আল্লাহ তাআলা তাদের কথাই বলতেছেন এই কোরআনে, যে ওই সমস্ত বান্দা বান্দীরা যারা মানুষের সামনে এক প্রকার রূপ ধারণ করবে, মানুষের উপরে খুব ভালো দেখাবে, আমি অনেক বড় বুজুর্গ, অনেক বড় সুফি দরবেশ হাজী সাহেব, কিন্তু যাদের ভিতরে কোন রকমের কোরআনের আইনের ভালোবাসা থাকবে না, কোরআনের মহব্বত থাকবে না, কোরআনের আইন প্রতিষ্ঠার কোনো চিন্তা ভাবনা থাকবে না, ওই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহর কাছে লাঞ্ছিত অপমানিত হওয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পার পাওয়ার কোনো অপশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে তোমাকে যেহেতু আমি ঈমান দিয়েছি, তোমাকে ঈমান দেওয়ার উদ্দেশ্য হলো তুমি যদি আমি আল্লাহর দুনিয়ার ভিতরে ভালোভাবে থাকতে চাও, আমি আল্লাহর পুরস্কার যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের থেকে, যারা ঈমানদার হবে, মুমিন মুত্তাকি হবে, তাদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান এবং বিনিময়ের মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত বাজেট করে দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন নিজেকে ঈমানদার দাবি করে থাকি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদার যদি হতে চাও তাহলে তোমার জান আর মালটা আমি আল্লাহকে দিয়ে দাও। দিতে পারবো তো আমরা? পারবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যে সমস্ত বান্দা বান্দীরা জান এবং মাল আমি আল্লাহর দরবারে খরচ করবে, আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে যাবে, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সমাজের ভিতরে জুলুম খাটবে, জিল খাটবে, হত্যার শিকার হবে, মামলার শিকার হবে, নিজের রক্তটা বিলীন করে দিবে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাজেট করে রেখেছি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভিতর থেকে জান্নাতের বিনিময়ে আমার আপনার জীবনটা নিয়েছেন। এই জন্য আমি বলতে চাই, আমার জীবন মরণ যা কিছু আছে সব কিছুই কার জন্য? কথা বলেন, সব কিছুই কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। বলেন সবাই, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো মোদের বন্দেগী। আমার মরণ, আমার জীবন, আমার জিন্দগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা তোমরা ভালো করে শুনে রাখো, যদি তুমি ঈমানদার হতে চাও, নিজেকে ঈমানদার হিসেবে ঘোষণা করতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমার জীবনটা বিলীন করতে হবে। তাহলে আমরা তো ঈমানদার হতে চাই, অবশ্যই আমাদের জীবনটা আল্লাহর জন্য বিলীন করতে হবে। কি হবে না? আল্লাহর জন্য যদি জীবন বিলীন করতে হয়, কিভাবে বিলীন করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। কোরআন কথা বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারো, তুমি তোমার ফ্যামিলির ভিতরে নামাজ কায়েম করো, তুমি একজন মাতব্বর, তুমি সমাজের ভিতরে নামাজ কায়েম করো, তুমি একজন মেম্বার, তোমার ইউনিয়নের ভিতরে নামাজ কায়েম করো, তুমি একজন এমপি, তোমার জেলার ভিতরে নামাজ কায়েম করো, তুমি একজন মন্ত্রী, তোমার ইউনিয়নের ভিতরে, জেলার ভিতরে তুমি নামাজ কায়েম করো, তুমি একজন প্রেসিডেন্ট, তোমার দেশের ভিতরে তুমি নামাজ কায়েম করো। যদি তুমি ঈমানদার হতে চাও, তাহলে দেশের ভিতরে প্রথম কথা হলো তোমাকে নামাজটা কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এখন আপনি এমপি মন্ত্রীর অনুষ্ঠান সবকিছু হয়েছে, কিন্তু নামাজ কায়েম করার কোনো চিন্তা ভাবনা আপনার ভিতরে নাই। তাহলে বলেন তো দেখি, আল্লাহর কাছে আপনি ইমানদার হতে পারবেন না? আপনি যদি সারা রাত বেলা তাহাজ্জুদ পড়েন, কি বলেন, বলেছেন এমন সারা রাত বেলা তাহাজ্জুদ পড়েন, যাই নামাজও পাওয়া গেছে, কি বলেন, পাওয়া যায় না? তাহলে সারা রাত বেলা 100 টাকা 200 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে জনগণের সম্পদ মেরে খেয়ে লাভ হলো কি? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের কোনো মূল্য দেবে না, এই বুজুর্গের কোনো দাম দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, উপরে যা থাকবে ভিতরেও তাই থাকতে হবে, এটাকে বলা হয় ইমানদার। আপনার ভিতরে ভেজাল থাকবে, উপরে ভালো থাকবে, এই রকমের ঈমান আমার আল্লাহ তাআলা কখনোই চান না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ বলতেছেন, প্রথম কাজ হলো সমাজের ভিতরে তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যদি তোমার ফ্যামিলি মেম্বার তুমি ঠিক করতে পারো, যারা সমাজের মাতব্বর থাকবে তারা সমাজ পরিচালনা করবে আমি আল্লাহর কোরআন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত বাদ দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম বাদ দিয়া যারা নিজের মন মতো হুকুম করবে, নিজের মন মতো সমাজ পরিচালনা করবে, নিজের মন মতো রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে কাফের হিসাবে ঘোষণা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একবার চিন্তা করে দেখেন, যারা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর হুকুম দেশের ভিতরে প্রয়োগ করে নাই, ওই সমস্ত বান্দাকে আল্লাহ কি বলেছে? কথা বলেন, কি বলেছে? কাফের বলেছে। এখন আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যে সমস্ত নেতা নেত্রীরা ছিল, তারা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করত, আমাদের দেশটা দুর্নীতি ভরে যেত না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর আইন তারা প্রয়োগ করতে ইচ্ছুক ছিল না। কি বলেন, ছিল? আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা উদ্বুদ্ধ ছিল না, বিধায় দেশের ভিতরে এত দুর্নীতি, হামলা মামলা হয়েছে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই টাকা পয়সাগুলো সঠিক কাজে ব্যয় হয় না, সবগুলো ব্যয় হয়েছে নিজের পকেট পুরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের বিরুদ্ধে আযাব দিয়েছে। আল্লাহ তাআলা কি বলেন শোনেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে, তোমার গুনাহের কারণে, তোমার নাফরমানির কারণে সমাজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাকে আযাব দেব না, বরঞ্চ তোমার নাফরমানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের সব মানুষদের উপর আযাব দিয়ে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো দেখি, একজন গুনাহ করার কারণে আমি আপনি কি আযাবে ভুগতে চাই নাকি? গুনাহ করবে সলিমউদ্দিন আর আযাব ভুগবো আমরা আব্দুর রহমান, আব্দুল করিম, এটা কি মেনে নেওয়া যায়? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদের আরেকটা গুণ হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানদার তো তাদেরকে বলা হবে, তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এখন আপনি যদি মনে করেন আমাদের সমাজের ভিতরে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি হচ্ছে, অন্যায় বিচার করা হচ্ছে, জুলুম নির্যাতন করা হচ্ছে, এটা আমার দেখার কোনো দরকার নাই, আমার প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই। আমি আমার মতো ইবাদত করব, আমার মতো নামাজ পড়বো, তাসবিহ তাহলিল করব, হজ করব, যাকাত দেব। গোটা সমাজে কি হয় হোক সেটা আমার দেখার বিষয় নাই। বলেন তো দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অনুযায়ী হলো কি হলো না? আল্লাহ বলছে সৎ কাজের আদেশ করো। খেয়াল করে শুনো, আমি আলোচনা কেবল ঢুকলাম, কিন্তু মাইক ভালো না, আল্লাহ বলতেছেন সৎ কাজের আদেশ
এবং অসৎ কাজের নিষেধ। ভাই সাউন্ড বাড়াতে, সাউন্ড কমে কেন? যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজে যদি নিষেধ করতে পারো, তাহলে তুমি আমি আল্লাহর দরবারে ঈমানদার। এখন সমাজের ভিতরে আপনার সামনে যদি একজন সুদ খায়, একজন ঘুষ খায়, অন্যায় বিচার করে, ন্যায় বিচার করলো না, অন্যের হক মেরে খেলো, অন্যের আইল কেটে মসজিদে আবার সভাপতি হলো, কথা বলেন ঠিক কিনা? মানুষের হক মেরে খায় মসজিদ মাদ্রাসার সভাপতি হয়ে গেল, মানুষের উপর জুলুম নির্যাতন করে মসজিদের বড় পদ পাইলো, আর আপনি ঘরে বসে চুপ করে বসে থাকলেন। এখন বলেন তো দেখি সৎ কাজের আদেশ হলো কিনা? কখনই হলো না। অসৎ কাজের নিষেধ হলো না। এই জন্য বাবাজিরা, জীবন যাবে যাবে, কিন্তু আমার সামনে কোরআন বিরোধী কোনো কাজ হবে, এটা আমি মুসলমান হিসেবে মেনে নিতে পারি। যদি এরকম মন মানসিকতা, এরকম টেন্ডেন্সি আমার আপনার ভিতরে থাকে, নিঃসন্দেহে আমি আপনি আল্লাহর দরবারে ঈমানদার হিসেবে সাব্যস্ত হব। কথা বলেন ঠিক? এই জন্য আমাদের সামনে, আমাদের সমাজের ভিতরে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো তো পড়বই, এবং আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে পড়াবো। আমাদের এলাকার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা ব্যবস্থা করবো, তার মতো ইনশাআল্লাহ। এরপরে আমাদের সমাজে যারা অন্যায় অবিচার করে, দুর্নীতি করে, অন্যায় ভাবে বিচার করে, সুদ খায়, ঘুষ খায়, বিচারের সময় টাকা খেয়ে পল্টি মেরে দেয়, এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে রাখেন, ছাত্র ভাইরা যেরকম ভাবে জীবনের পরোয়া না করে পুলিশের বুলেট বুকের ভিতরে নিয়ে যখন মাঠে ময়দানে যখন নামলো, শরীরে তখনই কিন্তু পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ যখন বাংলার জমিনে হিন্দুত্ববাদী কায়েম করতে চাইলো, সেই সময় কিন্তু গৌর গোবিন্দর বিপরীতে যখন মুসলমান যুবক বন্ধুরা যখন মাঠে ময়দানে নেমেছে, তাদের ধরে নিয়ে যখন মাঠে ময়দানে নেমেছে, গৌর গোবিন্দ লুঙ্গি খুলে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে যদি আমরা এখন থেকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদের সমাজের ভিতরে কোন রকমের অন্যায় অবিচার হতে দেওয়া যাবে, এরকম প্রতিজ্ঞা যদি আমরা করি, জীবন যাবে যাবে, একটা মরবো 10টা মারবো, এরকম প্রস্তুতি যদি আমাদের ভিতরে থাকে, নিঃসন্দেহে আল্লাহর দিন বিধান এই বাংলার জমিনে কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা এরকম মন মানসিকতা যদি আমাদের ভিতরে না থাকে যে ও যা করতেছে করুক, আমাদের দেখার বিষয় নাই, তাহলে আপনি আল্লাহর দরবারে ধরা খাবেন, আল্লাহর দরবারে ঠেকে থাকবেন। আল্লাহ হাসরের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে বলছে, আপনাকে জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান, মির্জাপুরের মুসলমান, ভালো করে শুনে রাখো, দুনিয়ার জমিনে তোমার সামনে একজন সুদ খাইছে, ঘুষ খাইছে, তোমার সামনে অন্যের উপরে জুলুম নির্যাতন করেছে, তুমি বাধা প্রদান করো নাই, চুপ করে বসেছিলা, আজকে আসো তোমার বিচার আগে করা হবে। কিন্তু আমার কথা নেই, আল্লাহ তাআলা বলেছেন, কারণ অন্যায়কে যে ব্যক্তি প্রশ্রয় দিবে, ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন। এই জন্য এটাও ঈমানদারদের একটা গুণ, যে কখনো অন্যায়কে সে প্রশ্রয় দিবে না। এই গুণটা যদি আমার আপনার ভিতরে থাকে, নিঃসন্দেহে আমি আপনি অচিরেই আল্লাহর দরবারে ঈমানদার হতে পারবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে, মুসলমানদের বিজয় কিভাবে চলে আসবে। আমি যে তোমাদের সাথে ব্যবসার কথা বলেছি, তোমরা যদি তোমাদের জান মালটা আমি আল্লাহর দরবারে নিয়োগ করতে পারো, তাহলে নিঃসন্দেহে তোমরা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের বিজয়টা কিভাবে হবে? গোটা পৃথিবীর মানুষগুলো কিন্তু একদিকে হয়ে গেছে, আমরা মুসলমান অপর দিকে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে ভালো করে শুনে রাখো, হে নবী আপনি ভালো করে শুনে নেন, যতই আপনি ইহুদি খ্রিস্টান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মের বাদ দিয়ে যারা ভিতর মিলে আছে, তাদের সাথে আপনি যত ভালো ব্যবহার করেন না কেন, তাদের সাথে যত ভালো আচরণ করেন না কেন, আপনার জীবনটা যদি তাদের জন্য বিলীন করে দেন, তারপরেও কিন্তু তারা আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই কথা কে বলেছে? হিন্দুরা আমাদের বন্ধু হতে পারে,
খ্রিস্টানরা আমাদের বন্ধু হতে পারে না। না না, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে মুসলমানদের ছাড়া অন্য কোন দল, অন্য কোন জাতি মুসলমানের বন্ধু হতে পারে না। এই জন্যই তো আমরা বিগত 15 বছরের ভিতরে দাদা বাবুদেরকে আমরা ইলিশ মাছ দিয়েছি, কত কিছুই দেওয়ার পরে আজকে তাদের পানিয়ে দিয়ে কিন্তু আমাদের সিলেটবাসীরা কি অবস্থা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বললাম কারণ তারা কখনোই আমাদের ভালো চায় না, কারণ তারা জানে আমরা মুসলমান, আমরা কিভাবে ধ্বংস হব এটাই কিন্তু তারা চায়। আজকে দেখেন আমার মুসলমান ভালো করে শুনে রাখেন, আমার নবী বিশ্ব নবীদের 1000 বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন এমন একটি সময় চলে আসবে, এমন একটি পরিস্থিতি চলে আসবে, মুসলমানরা দলে দলে মার খাবে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা হবে, মুসলমানদের রক্ত দিয়ে গোটা ভারতবর্ষ পায়ের গোড়ালি পর্যন্ত হয়ে যাবে। তারপরে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে না। আজকে বিশেষ করে ভারতের ভিতরে একটু লক্ষ্য করে দেখেন, আমি যখন গত বছরের নবীর ভিতরে মুসলমান যত আছে গোটা পৃথিবীর মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে তারা বিলুপ্ত করে দেবে, কথা বলেন ঠিক কিনা? তাদের চিন্তা চেতনা হলো মুসলমানদেরকে কোনোভাবেই এই পৃথিবীতে রাখতে চায় না তারা। আজকে আমরা মুসলমানের ভিতরে মিল নাই, এক মুসলমান আর এক মুসলমানদেরকে দেখতে পারি না, কে লম্বা টুপি পরে, কে গোল টুপি পরে, কে পাগড়ি আছে, কার পাগড়ি নাই, এটা নিয়ে আমরা ঠেলাঠেলি করি, কথা বলে ঠিক কি ভুল বললাম? ও মুসলমান ভালো করে শুনে রাখেন, আমার নবী বিশ্ব নবী বিদায় হজে বলে গিয়েছিল আমার উম্মতের দল ভালো করে শুনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হতে পারবা ততক্ষণ পর্যন্ত কিন্তু কাফের বেঈমানরা তোমাদের উপর লাঞ্ছিত অপমানিত অবস্থা করবে। আর যদি তোমরা ঐক্যবদ্ধ হতে পারো, এক প্ল্যাটফর্মে আসতে পারো, মুসলমান ভাই যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারো, আল্লাহর কসম করে বলি গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা রাজত্ব করে যাবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার বাবাজি ভাইরা, আমরা যে যেখানে থাকি না কেন আমাদের নাম হবে মুসলমান, নাকি বলেন? আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ এক, সুতরাং আমাদের ইসলামটাও এক। আমরা যে দলই করি না কেন সর্বশেষ কথা আমাদের দল কোনটা? আল্লাহর দল, আল্লাহর কোরআন হচ্ছে আমাদের দল, নাকি বলেন? যেই দলের ভিতরে আল্লাহর কোরআনের আইন চলবে না, যেই দলের ভিতরে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা চলবে না, ভালো করে শুনে রাখেন মুসলমান, যেই দল আল্লাহর কোরআনকে সাপোর্ট করে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে চায় না, ওই দল আমরা করব না, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি করেন নিঃসন্দেহে আপনি তাগুতের অংশীদার হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন আগে তাগুতকে ছাড়ো, এরপরে ঈমানের খাতায় নাম লেখাও। তুমি ঈমানদার হবে, তাগুতের সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ এমন বেজাল ঈমানদারকে পছন্দ করি না। আমার মুসলমান ভাইরা, আসুন আমরা মূল কথায় চলে যাই। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও, আমি আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য যদি গোটা সমাজের ভিতরে তোমার জীবনটা বিলীন করে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তোমাকে জান্নাতুল ফেরদাউস বাজেট করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা মনে করি আমাদের কবর আমাদের জন্য কতটুকু কষ্ট হবে, আমরা এক সময় দুনিয়ার জমিন থেকে জান্নাতে যেতেই পারব, এই চিন্তা চেতনা কিন্তু আমাদের ভিতরে। দেখেন আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, নবীজি কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় বেশি দিন আর সময় নেই দুনিয়ার জমিনে থাকা, আমি মনে হয় খুব দ্রুত দুনিয়ার জমিন থেকে ত্যাগ করব। আল্লাহ নবী বলতেছেন, খাদিজা রে, আমার দাদা চলে গেল, কাকাও চলে গেল, আমার মা বাবা সবাই চলে গেল, এখন এই মুহূর্তে তুমি যদি চলে যাও তাহলে মক্কার জমিনে কাফেররা তো আমাকে এমনিই দেখতে পারে না, আমার অবস্থা কি হয়ে যাবে? আমার মুসলমান ভাইরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন যেন আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে যায়। আমার নবী বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে একা হয়ে যাব, আমাকে কে ভালোবাসবে, কে মায়ের মহব্বত আমাকে দেখাবে? আমার নবী বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার কাছে আমি একটা জিনিস চাই, যদি আপনি আমাদের দেন তাহলে আমি খুশি হয়ে যাব। আমার নবী বিশ্ব নবী বলেন, খাদিজা রে, কি এমন জিনিস চাও? তুমি দুনিয়ার জমিনে আমি নবী বিশ্ব নবীকে ভালোবেসেছো, এত পরিমাণ ভালোবেসেছো, তোমার যত সম্পদ ছিল সব সম্পদগুলো তুমি ইসলামের জন্য উজাড় করে দিয়েছো, তোমার জীবনটা বিলীন করে দিয়েছো। আজকে তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড়টা বানিয়ে দিন। আর কবরের ভিতরে যখন আমাকে শোয়ানো হবে, আপনি আমাকে শোয়া কবর থেকে আপনি সরে আসবেন না, কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আর আমার গোসলটা আপনি স্বয়ং নিজে করে আনবেন। আমার নবী বিশ্ব নবী বলেন, খাদিজা রে, আমি কেন আমার জুব্বা দিয়ে তোমার শরীর কাপড় হিসেবে বানায় দেবো? কারণ মক্কার জমিনের মানুষগুলো ভালো না, তারা যদি বুঝতে পারে মুহাম্মাদের পুরান জুব্বা দিয়ে খাদিজার কাপড়ের কাপড় বানায় দেওয়া হয়েছে, সবাই বলবে খাদিজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুহাম্মাদকে দিয়েছে, ইসলামের জন্য দিলেন করেছে। আজকে খাদিজার শরীরে কাপড়ের কাপড়টাও পর্যন্ত পরানো ছিল না, কাপড়ের বেঈমানগুলো তিরস্কার করবে। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে কি বলবে সেটা আমার দেখার বিষয় নাই, তবে আমি এই জন্য বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারক যদি আমার কাপড়ের কাপড় হিসেবে বানায় দেন, তাহলে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব দিবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে যখন আমাকে রাখবেন, আপনি কবরের ভিতরে আপনার নিজ হাতে আমাকে রাখবেন, আপনি যদি আমাকে আপনার হাত দিয়ে রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা সেই কবরের ভিতরে আমাকে স্পর্শ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কবরের ভিতরে যখন আমাকে রাখবেন, মেহেরবানি করিয়া কবরের মাটি চাপা দেওয়ার পরে কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন। যদি আপনি দাঁড়ায় না থাকেন, মনকে ডাকি সে আমার সবার জব গুলো আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বিশ্ব নবী বলেন, খাদিজা রে, তোমার তিনটি কথা, তিনটি প্রশ্ন আবদার আমি পূরণ করব, তারপরেও তুমি যা চাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেটাই করব। আমার নবী বিশ্ব নবী রাজি হয়ে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি বিশ্ব নবী কান্নায় বিমল হয়ে গেলেন। নবীজি বললেন, ও রব্বুল আলামিন, মক্কার জমিনে কাফের বেঈমানগুলো আমার এত নির্যাতন করেছে, জুলুম নির্যাতন করেছে। জুলুম নির্যাতন করার পরে আমি যখন ঘরে ফিরতাম, আমার খাদিজা আমার শরীরে রক্তগুলো এত সুন্দর করে মুছিয়ে দিত, আমি ঘাম যারা অবস্থায় ঘেমে যেতাম, আমার খাদিজা আমার ঘামগুলো মুছে দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদিজাকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছো, আমার খাদিজারে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আমার নবী বিশ্ব নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাজা করলেন, এবার কবরের ভিতরে শয়ন করলেন। আমার নবী বিশ্ব নবী কান্নায় বিমল। আমার নবী বিশ্ব নবী মা খাদিজাকে কবরের ভিতরে শোয়ালেন। নবীজি কান্নায় বিমল হয়ে গেছেন, বেহুশ হয়ে যায়। নবীজির চোখ দিয়ে পানি ঝরনার মতো হয়ে হয়ে পড়ে। আমার নবী বিশ্ব নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটি দেওয়ার পরে, কবর দেওয়ার পরে, আমার নবী বিশ্ব নবী কবরের কাছ থেকে যায় না, খাদিজার কাছে কথা দিয়েছে যাবে না। আমার নবী বিশ্ব নবী একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, নবীজির হাতটা থরথর করে কাঁপে। আমার নবী বিশ্ব নবী নবীজির চোখ মোবারক দিয়ে পানি ঝর্ণার মতো পড়তেছে। আমার নবী ঝর্ণার মতো পড়ে আল্লাহ নবীর সাহাবা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। সাহাবাকে বলতেছিল, আমার সাহাবারা তোমরা কি জানো এই খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে। আমি যখন কালিমার দাওয়াত দিয়ে যখন বাসায় ফিরতাম, কাফের বেঈমানগুলো যখন আমার উপরে জুলুম নির্যাতন করত, আমার
যখন ঘরে ফিরতাম আমার খাদিজা আমার শরীরটা কত সুন্দর করে যত্ন করে মুছে দিত, আমার ঘাম গুলো মুছে দিত। আমার খাদিজা আজকে থেকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার এই ভালোবাসা আদর থেকে করবে কি, আমাকে সহযোগিতা করবে। আমার খাদিজা আমাকে অনেক ভালোবেসেছে। আমার নবী বিশ্বনবী বলেন, আমার সাহাবী খাদিজার জন্য আমি মন থেকে দোয়া করি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ না করবে আমি নবী খাদিজার কবর থেকে সরে যাব না। আমার নবী বিশ্বনবী আবার লাঠির উপরে ভর দিয়ে কান্না করে, গুমরা গুমরা কান্না করে। সাহাবাদেরকে বলতেছে, না আমার সাহাবারা, আমার খাদিজা তাকে ছেড়ে আমি কিভাবে চলে যাব, যেতে পারবো না। আমার খাদিজাকে যদি ছেড়ে যাই আমি কিভাবে আমার মনটাকে সান্ত্বনা দেব। আমার খাদিজারা যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি কবরে এখান থেকে চলে যাব না। কিতাবে লেখা আছে, আমার নবী বিশ্বনবী চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়ে যাচ্ছে। নবীজি কলিজা টুকরা খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আর কোনো কিছুই মানে না, কোনো কিছুই বোঝে না। নবীজি হাতটা থর থর করে কাঁপে, কান্নায় বিভোর। নবীর চোখের পানি ঝর্ণার মতো পড়তেছে। আমার নবী বিশ্বনবী বলতেছেন, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার খাদিজার উপর আলাদা করবে, আমার খাদিজার জিম্মা যতক্ষণ পর্যন্ত না নেবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে সরে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরস্থানে দাঁড়িয়ে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, জিবরিল আমিন, আমার খাদিজা আমার কাছে আবদার করেছে যতক্ষণ পর্যন্ত মনটা নাকি না আসবে আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই কথা বলার পরে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওহী নিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খাদিজার সওয়াল জবাব আপনার দিতে হবে না, বরং খাদিজার সওয়াল জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে প্রস্তুতি গ্রহণ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ স্বয়ং নিজেই খাদিজার সওয়াল জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও আমার সাহাবারে, ভালো করে শুনে রাখো, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আদর্শবান হয়ে যাবে, চারটি গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টি গুণ? চারটি গুণ যাদের ভিতরে থাকবে আমার নবী ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার গুণ হলো, আমার ওই সমস্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসবে। আমরা পারবো তো? আমরা কি ঈমান আনছি নাকি বলেন? এটার ভিতরে কোনো সন্দেহ নাই। দুই নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উপরে আমাদের ঈমান নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তিন নাম্বার, আমার যুবক ভাইদের মধ্যে কোনো আওয়াজ পেলাম
আমার যুবক ভাইদের মধ্যে কোনো আওয়াজ পেলাম